আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প, অর্পণ মল্লিকের কণ্ঠে। গল্প মানসপুরের আকাশ, লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়। ট্রেনটা দাঁড়িয়ে পড়তেই জানলা দিয়ে বাইরে তাকালাম। একটা ছোট্ট অখ্যাত স্টেশন, জরাজীর্ণ বোর্ডে ঝাপসা নাম। লেখাটা অতি কষ্টে পড়তে পারলাম, মানসপুর। এমন স্টেশনে মেল ট্রেন থামে না, অন্য ট্রেনই বা কটা থামে কে জানে। মনে হচ্ছে লাইনের কোনো গন্ডগোল হয়েছে। ডাউন লাইনেও একটা ট্রেন আগে থেকেই থেমে রয়েছে। কপালে ভোগান্তি আছে নির্ঘাত। প্ল্যাটফর্মে নেমে এলাম। প্ল্যাটফর্মের অবস্থাও তথৈবচ। ওপাশে স্টেশন মাস্টারের ঘর, তার পাশে একটা ভাঙাচোরা প্রতীক্ষালয়, আর প্ল্যাটফর্মে 2-3টে জীর্ণ বেঞ্চ ছাড়া আর কিছু চোখে পড়ল না। তবে এখন প্রকৃতির সময়টা বড় ভালো। পূব আকাশ রাঙা করে সূর্য উঠছে। স্টেশনের বাইরে অনেক গাছ, সেখানে কিচিরমিচির পাখিদের কাকলি। ভোরের ঠান্ডা বাতাস বুক ভরে টেনে নিতে ইচ্ছে করে। আমার মন বলল, এমন মানসপুর স্টেশন পৃথিবীতে বুঝি একটাই আছে। কথাটা মনে হতেই নিপার কথা মনে পড়ল। আমার স্ত্রী নিপা। 5 বছর আগে দস্তুর মতো অগ্নিসাক্ষী করে 7 পাকের বাঁধনে আমরা দুজনে বাঁধা পড়েছি। নিপা খুব ভালো মেয়ে, খুব সংসারী। আর সে কারণেই আমার এই স্থানে অস্থানে অকারণ হঠাৎ কবিত্বকে ও বিশেষ পছন্দ করে না। Sample complete. Ready to continue?